এটা নেন, গাজর ইমিউনিটি সিস্টেম বুস্ট করে, ডায়াবেটিস কন্ট্রোল করে। মামা 5 কেজি গাজর দিয়ে দেন। আপনার নাম? ইরা। এখন আমার মোবাইল নাম্বারটা আপনি চাবেন? না, অধিকার হওয়ার আগে চাবন না। আচ্ছা, ভালো লাগার কিছু হাসিল করতে হলে সাহস থাকাটা জরুরি না? আমি কারো ভালো লাগা জিনিস হতেই চাই না। আর খুব খুশি হব আপনি যদি আমার পেছনে মাস। কথা দিতে পারছি না, যদিও আজকে যা পেয়েছি এটা আজকের জন্য অনেক বেশি। খুব সহজে পাওয়া জিনিসগুলো খুব সহজেই পচে যাবে। সরি, আমি তো আসলে চতুর্থ তলা যাচ্ছিলাম। আদিম আমার ফ্রেন্ড। লাইফে এরকম ছোটোখাটো ভুল যেন না হয় সেদিকে খেয়াল রাখ। ভালো হইলো ফুল করে। সেদিন দুইটা কথা বলা বাকি ছিল, বলি। আপনার নামটা বলার জন্য থ্যাংক ইউ। বাট আমার নাম লাইক আমার নাম নির্ঝর। আপনি চলুন আমার সাথে। আপনি আমার ব্যাপারে কিছুই জানেন না, এই জন্য আমার পিছনে পড়ে আছেন। নির্ঝর, আমি ম্যারিড। খুব লাগলো না ভেতরে? আপনি কষ্ট পান এটা চাইনি বলে আপনাকে বলেছিলাম সরে যেতে। আপনি আমার কথা শোনেননি। আমার এখন যেতে হবে। ভালো থাকবেন। বুঝতো খবরটা সত্য, মেয়েটা বিবাহিতা। বুঝতো মেয়েটার একটা বিয়ে হয়েছিল, একটা সংসারও ছিল। ওর হাজবেন্ডরা কয়েক মাস আগে ওদের ফ্রেন্ডে মারা গেছে। মানে মেয়েটা সোজা করে বিশ্বাস করতে পারতেছে না। এরপর একটা সুযোগ আছে, একটু চেষ্টা করে দেখতে পারো। ইরা, দেখেন, আমি না আপনার কথা রাখার খুব চেষ্টা করছি। আমি অলমোস্ট সাকসেস হয়েই গেছিলাম, কিন্তু আমি যখন প্রিসাইজলি ফাইন্ড আউট করলাম আপনার সব কিছু যা আসলো আমার সামনে, এরপরে আসলে নিজেকে আটকাতে পারছি না। আপনি তো পৃথিবীর প্রথম মানুষ না যার সাথে এমনটা হয়েছে। আমার বিষয়ে কেউ কথা বলুক আমার পছন্দ না। আর আপনাকে অনেক ভালোবাসবো, অনেক আদর করবো। আপনি যখন টায়ার্ড হয়ে যাবেন আমি নিজের হাতে কষ্ট বানায় খাওয়াবো। আপনি যদি আমাকে হাত ধরার অধিকার দেন আমি আপনাকে হাজার হাজার মান রাখবো। দেন না অধিকার তো সমস্যা। প্লিজ লিভ মি। আমি আসলে শিওর যে আজকে আপনাদের বাসায় গরুর মাংসের সাথে আলু দিয়ে ঝোল করেছেন, তাই না? এত সুন্দর ফ্রেগরেন্স ছিল, আমি রাস্তা দিয়ে যাচ্ছি কোনোভাবেই যেতে পারলাম না, কি যেন টেনে আমাকে উপরে নিয়ে আসছে। আমি আপনাদের সাথে একটু খাই। যে দেখেন, উনি সবসময় আমার দিকে এভাবেই তাকিয়ে থাকে। ভালো কিছু বললেও একই অবস্থা, আমি খারাপ কিছু বললেও একই অবস্থা। দেখেন, আমি তো আসলে মেহমান তো বরকত, তাই না? বরকতকে কিন্তু বিদায় করতে নেই। আপনি যদি আমাকে তাড়িয়ে দিতে চান আমি কিন্তু যাবো না, কাছে খেয়ে যাবো। আসবো আমাকে ভিতরে। বুঝতে পেরেছি, নীরবতা সম্মতির লক্ষণ। এবার না হয় নিজেকে নিজে একটু বোঝাইরা, ছেলেটা কিন্তু মন্দ না। তার মানে কি আমি ভেবে নেবো বাবা? তুমি এই ছেলেকে আমার পিছনে নিয়ে দিয়েছ। এটা আমার জীবন বাবা, আমাকে আমার মতো বাঁচতে দাও। তুই এটা কি করে ভাবলি? ছেলেটাকে আমার ভালো লেগেছে তাই বলেছি। আমি জানি ছেলেটা অনেক পাগলামি করছে, আমি জানি তুমি কি চাও, কিন্তু আমার পক্ষে ওটা দেওয়া তোমাকে পসিবল না বাবা। আমি তোমাকে না জেনে দুইটা কাজ করে ফেলেছি। তার মধ্যে একটা হচ্ছে আমি গত মাসে বাসাটা ছেড়ে দিয়েছি। অনেক দূরে একটা নতুন বাসা ঠিকও করে ফেলেছি। কাল আমরা সব মালপত্র নিয়ে এখান থেকে মুভ করবো না। মামা, হ্যাঁ কই যান? উপরে 3টা বাজে লাভ নেই। আজকে সকালে আরো বাসা যেয়ে চলে গেছে। চাচা, হ্যাঁ কি হয়েছে? তোমার কাছে একটা জিনিসটা দিবা? কি জিনিস? আচ্ছা, আমি ইরান বাবার নম্বরটা দাও না। আচ্ছা দিতেছি, কিন্তু তুমি বলতে পারবা না যে আমি দিচ্ছি? আমি বলবো না, দাও না, দাও না। কেন না? বন্ধ বলতেছে কেন? দাম কেমন করবো? হ্যালো আঙ্কেল। আচ্ছা, কেমন আছেন আপনি? ইরা কেমন আছে? ইরা তো নেই। নির্মাণী? বাবা, আমি তোমাকে বলেছিলাম না আমি দুটো কাজ করে ফেলেছি। একটা তো বাসা ছাড়ার কথা তোমাকে বলেছি, আরেকটা বাবা আমি মেয়েদের ভিসা হয়ে গেলে স্টুডেন্ট ভিসা কানাডা অথবা অস্ট্রেলিয়া চলে যাচ্ছি। আমাকে 3 থেকে 4টা বছর সময় দাও বাবা, আমি তো আমার মতো করে বাঁচি।
আমি ওকে বাধা দেওয়ার চেষ্টা একবারও করিব। আমি ইচ্ছেগুলি জোর করতে পারতাম, তাতে হিতে বিপরীত হতো। আমি ওকে স্বাধীনতা দিয়েছি, নিজের মতো করে বাচ্চা। ওর ভালো থাকাটা আমার জন্য খুবই জরুরি। একদম ঠিক কাজ করছে আঙ্কেল। অনেক ডিস্টার্ব করতাম তো, এই জন্য চলে গেছে। আসলে চাইছিও ভালো থাকুক, এখনও চাই। আমার শেষ ইচ্ছা আঙ্কেল, আমি ইরাকে আরেকটাবার দেখতে চাই, আরেকটাবার ওর সাথে একটু কথা বলতে চাই। ডিস্টার্ব করবো না। আর কখনোই বলবো না দেখ, ইরা আমি তোমাকে ভালোবাসি। আপনি কি ওকে একটু কল করে বলবেন আমি ওর সাথে শেষবারের মধ্যে একটু কথা বলতে চাই? আঙ্কেল প্লিজ, আপনি কি আমার ফোন নম্বরটা একটু রাখবেন? দাও। আর নির্জন, আমি ইরার বাবা। এতদিন পর কথা বলার জন্য ফোন করেছি। জিয়া কেউ বলেন না প্লিজ, ইরা তোমার সাথে প্রথম কোথায় দেখা করেছিল? জায়গাটা নাকি খুব সুন্দর। আমি একটু তোমাকে নিয়ে ওই জায়গাটা যেতে চাই। আমি এবার প্রায় যাই, তাহলে তুমি লোকেশনটা আমাকে টেক্সট করে দিও। আগামী ফ্রাইডেতে তোমার সঙ্গে দেখা হবে। জি। বাবা আমাকে আপনার কথা বলেছিল, আপনি নাকি শেষবারের মতো কথা বলতে চান। আমি আপনাকে একটু বেশিই দিয়ে দিলাম, দেখা করতে চলুন। কৃতজ্ঞ। পরশুদিন চলে যাচ্ছি, অনেকদিন হয়েছে এসছি। এতদিন দেখা করতে আসিনি কারণ ভেবেছিলাম আপনি আগের মতো পাগলামি করবেন। আইকুকে বলেছিলাম হ্যাঁ পাগলামি করবো না। আমার একটা কথা রাখবেন, এখান থেকে ঘুরে সোজা চলে যাবেন, একটা বারের জন্য পেছন ফিরে তাকাবেন। টেক কেয়ার। একটু দাঁড়াবেন, আমার আর কিছু কথা ছিল। খুব আদরে আগলে থাকবো সেই লোভে ফিরে এসেছি। কারো হাত ধরে আমার জীবনের প্রতিটা বিকেলে 1000 মাইল হাঁটবো, সেই লোভ জন্মেছে আমার হৃদয়ে। আমি কারো হাত ধরে কারো বুকে মাথা রেখে আরেকটা বার বাঁচতে চাই।